সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই ঠোঁটের মধ্যে, জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, আর কথা বলতে পারবেন না। এবার আপনার হাত কথা বলবে, এবার আপনার পা কথা বলবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর দুশমনদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে নেওয়া হবে, অবস্থা তখন এমন হবে, জবান শক্তি বন্ধ হয়ে যাবে, মানুষের কান, মানুষের চোখ কথা বলবে। ও ভাইয়েরা, ও বাবা জানেরা, মা বোনেরা, কান দিয়ে যে গুনাহ করছেন, কান কিন্তু আপনার থাকবে না। এই কান আপনার বিরুদ্ধে কথা বলবে। এই চোখ দিয়ে যে গুনাহগুলো করেছেন, চোখ সেদিন কথা বলবে। জবান খুলে দিবেন কে? দেখেন, কিছুদিন আগে এক অন্ধ ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে। জন্ম থেকেই চোখে দেখে না। তাকে আমি বললাম, ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় হুজুর না, খারাপ লাগে না। আমি বললাম, ভাই দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরের কিছুই তো আপনি দেখতে পারেন না, খারাপ লাগে না? কয় না। দুনিয়াটা সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। শুনেন, বললাম আপনার খারাপ লাগে না? কয় না হুজুর, আমার খারাপ লাগে না। বললাম, ভাই আল্লাহ এত মানুষকে দেখার শক্তি দিয়েছেন, আপনাকে আল্লাহ দেখার শক্তি দিলেন না, আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নেই? কয় না হুজুর, আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নেই। বললাম, ভাই চোখে দেখেন না, আপনার খারাপও লাগে না, আল্লাহর উপর আপনার কোনো অভিযোগ নেই, কেন এই কথা বলবেন? উত্তর দিয়েছি কি জানেন? সে বলেছে, হুজুর আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই। আসলেই তো তাই। এই চোখ আছে, আমাদের চোখ দিয়ে জিনা করার সুযোগ আছে। এই চোখ দিয়ে আমরা বেগানা নারীর দিকে তাকাচ্ছি। আর চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনা এই মোবাইল। এটা যদি হাতে থাকে তো চোখের গুনাহ তো আরো সহজ। দেখা যায় এই মোবাইল ফোন হাতে নিয়ে ফেসবুক আর ইউটিউবে গিয়ে আজে বাজে ভিডিও দেখছেন। এই চোখ দিয়ে যত গুনাহ করছেন, কিয়ামতের দিন চোখের জবান যিনি খুলে দিবেন তিনি কে? চোখ বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া চোখের নিয়ামতের অপব্যবহার করেছে। এ যুবক ভাইরা, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জিনা করো না। চোখ সেদিন তোমার থাকবে না। চোখ সেদিন তোমার বিরুদ্ধে কথা বলবে। কার সাথে? কানের জবান আল্লাহ খুলে দিবেন। শাহিদা আলাইহিম সামউহুম, কান কথা বলবে। এই কান দিয়ে কি আজে বাজে জিনিস শুনেছেন? কান দিয়ে কি কি আজে বাজে গান শুনেছেন? কান কথা বলবে। হাত কথা বলবে। এই হাত দিয়ে আপনি কি কি গুনাহ কামিয়েছেন? এই হাত দিয়ে ক্ষমতা পেয়ে কত মানুষকে পিটিয়েছেন? হাত কথা বলবে। কার সাথে? টায়ার্ড হয়ে গেছেন আপনারা? কষ্ট হচ্ছে? এই হাত দিয়ে কলম ধরেছেন, কলম ধরে বিচারকের চেয়ারে বসে বিচারের নামে প্রহসন করে কত মানুষের উপরে জুলুম করেছেন। হাতের প্রতিটা আঙ্গুল কথা বলবে। কার সাথে? ছাড় পাবেন না। আপনার পা কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো ওয়াজুলুদুহুম
চামড়া পর্যন্ত কথা বলবে। যে সকল মা বোনেরা বেপর্দা হয়ে চামড়াপুর পুরুষকে দেখান, এই আয়াতটা আজকে ভালো করে শুনে যান। চামড়া পর্যন্ত কথা বলবে, কারণ চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে? কিছু মহিলা আছে তার চামড়া পর পুরুষকে দেখায়, অথচ চামড়ার সৌন্দর্য, শরীরের সৌন্দর্য মহিলা তার শরীরটাকে ঢেকে রাখবে, পর্দা করবে। এই বিধানটা মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না, বিধানটা কার?